আমি বিপ্লব বিশ্বাস। আমরা যে শেয়ার বাজার চর্চায় যে সিরিজ শুরু করেছি বিগিনারসদের জন্য, স্পেশালি যারা মার্কেটকে নতুন করে শিখতে চাইছেন, জানতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে চলেছে এটা। আমরা এখানে পার্ট বাই পার্ট ক্যান্ডেলের উপর আলোচনা করব। প্রথম ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম ফুল বডি ক্যান্ডেল, আজকেও আমরা একটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো একটা কথা আপনাদের বলে রাখি, মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ক্যান্ডেল সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। ক্যান্ডেল আপনাকে বলে দেবে যে আপনি কোন স্টক কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন। স্টক মার্কেটে আপনাকে বিশেষজ্ঞ হতে হলে, এই বিষয়ে আপনাকে ভীষণভাবে নলেজেবল হতে হলে ক্যান্ডেলের পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনাদের জানা ভীষণ জরুরি। আমরা সেটাই চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্যান্ডেলের একদম বিষয়বস্তুগুলো জানানো, এবং এই জন্য সিরিজের নামও দেওয়া হচ্ছে ABCD, একদম প্রাইমারি লেভেল থেকে, যেখান থেকে হাতে খড়ির মতো করে আমরা যেরকম ABCD বা অ শিখেছিলাম, যার স্টক মার্কেটেও এভাবে শেখার জন্যই আমি এই সিরিজ চালু করেছি। এটা স্পেশালি ভীষণভাবে কাজে আসবে যারা বিগিনার্স, মার্কেটকে একদম জানেন না তাদের জন্য। তো প্রথম ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছিলাম ফুল বডি ক্যান্ডেল, আজকেও একটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। এরকম প্রত্যেকটা ভিডিওতেই আমাদের বিভিন্ন রকমের ক্যান্ডেল নিয়ে আলোচনা করা হবে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, এতে আপনাদের ক্যান্ডেল সম্বন্ধে যে কোয়ারি, যে ধারণা আছে সেগুলো চেঞ্জ হবে। এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই আমাকে আমাদের কোয়ারি বক্সে গিয়ে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। তো প্রথম দিকে ওই প্রথম ভিডিওটা আপনারা আমাদের ভিডিও লিংকে গিয়ে পেয়ে যাবেন, ওখানে আমাদের দেওয়া আছে। তো আমি শুরু করছি আজকের আমাদের যে বিষয়, আমাদের যে ক্যান্ডেল সিরিজ, টেকনিক্যাল পার্টের এন্ট্রি পয়েন্ট যাকে বলছি আমি, সেই এন্ট্রি পয়েন্টের সেকেন্ড পার্ট, অর্থাৎ আজকেও একটা বিশেষ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। আমি সেই ক্যান্ডেলে যাচ্ছি। আমি এখানে দুটো ক্যান্ডেল আঁকবো, তো একটা গ্রিন কালার দিয়ে আঁকবো আর একটা রেড কালার দিয়ে। ক্যান্ডেল আমরা এখানে বোর্ডে আঁকবো, আপনারা খেয়াল করবেন যে ক্যান্ডেলগুলোকে আমি কিভাবে ব্যাখ্যা করছি। দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল আমি আঁকলাম, এটা রেড ক্যান্ডেল, আর একটি সবুজ ক্যান্ডেল আমি আঁকলাম। একটি সবুজ ক্যান্ডেল, একটি রেড ক্যান্ডেল। তো আমরা প্রথম ভিডিওতে যে দুটো ক্যান্ডেল এঁকেছিলাম প্রায় সমান, কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে ওখানে দুটো শ্যাডো ছিল, খেয়াল করেছেন আপনারা, উপরে দুটো শ্যাডো ছিল, কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু কোনো শ্যাডো নেই। তার মানে এই ক্যান্ডেলে শ্যাডো, ওই ক্যান্ডেলের শ্যাডো গুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিকেট করছিল হাই বা লো, কিন্তু এই ক্যান্ডেলে কোনো হাই বা লো মার্ক করা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি ধরে নিই এই ক্যান্ডেলটা 100 টাকা থেকে শুরু হয়েছিল, 100 টাকা থেকে শুরু মানে এটা ওপেনিং, তো 100 টাকা থেকে শুরু হলো, হয়ে প্রত্যেকটা লেভেল থেকে দেখুন বায়ার্স আসছে এবং ক্রমশ একটু উপরে নিয়ে যাচ্ছে রেটটাকে, কোনো জায়গা থেকেও থামেনি এবং একটা ফুল বডি ক্যান্ডেলের মতোই তৈরি করেছে। কিন্তু বিশেষত যেটা বলছিলাম আপনাকে, এখানে কোনো হাই নেই, কোনো এখানে শ্যাডো নেই, নিচে কোনো লো নেই, উপরে কোনো হাই নেই, খেয়াল করে দেখবেন। সেম, অর্থাৎ 100 টাকা থেকে শুরু হলো ক্যান্ডেলটা এবং ক্রমশ 100, 110, 120 এইভাবে রেট তৈরি হয় এবং উপরে গিয়ে আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে 200 টাকায় ও ক্লোজ দিল, তাহলে এটাও ক্লোজ, এটাও ক্লোজিং, তাহলে ওপেনিং হলো 100 টাকায়, ক্লোজিং হলো 200 টাকায়। ক্রমশ বায়ার্সরা এখানে আগ্রহ দেখাচ্ছে, তাই কোন স্টকের দাম উপরের দিকে ক্রমশ বর্ধমান হচ্ছে। এটা একটা পিওরলি বুলিশ ক্যান্ডেল। সেম এখানে দেখুন, আমি যদি ধরে নিই যে এটা ওপেনিং হলো এখানে 200 টাকায়, কিন্তু ক্রমশ বায়ার্স এখানে কোনো সেরকম ভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না এবং ক্রমশ সেল হচ্ছে স্টক, ক্রমশ সেল হচ্ছে, ক্রমশ সেল হচ্ছে এবং এসে এক সময় ও ক্লোজিং দিল, এখানে ক্লোজিং হলো 100 টাকা। তাহলে আমি ধরে নিতে পারি যে এখানে বায়ার্সরা খুব বেশি আগ্রহী হয়নি এবং সেলার্সরা ক্রমশ স্টককে ক্রমশ নিচের দিকে নিয়ে আসছে। এটাকে বলা হচ্ছে মার্কেটের ভাষায় বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলোর গুরুত্ব হচ্ছে এটাকে আপনি বিভিন্ন টাইম ফ্রেমে দেখতে পাবেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, যা আমরা অ্যাভেলেবল রয়েছে মার্কেটে, এবং ডে চার্টেও আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন। এবং এগুলোর কার্যকারিতা আপনাকে বলি, তো কার্যকারিতা দেখতে গেলে বেসিক্যালি এগুলো যদি কোনো সাপোর্ট বা রেসিস্টেন্সে তৈরি হয় তাহলে তার গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে যায়। সাপোর্ট আর রেসিস্টেন্স মানে যেখান থেকে স্টক
উপরের দিকে যায়, আবার রেসিস্ট্যান্স মানে হচ্ছে যেখান থেকে স্টক নিচের দিকে মুভ করে। এরকম জায়গায় যদি বিয়ারিশ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তবে তার গুরুত্ব কিন্তু বেড়ে যায়। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়। স্পেশালিটি আছে এটা, এর কোনো লো, এর কোনো হাই বা লো কিন্তু নেই, খেয়াল করে দেখবেন। তো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে মারুবোজু ক্যান্ডেল। মারুবোজু ক্যান্ডেল, ক্যান্ডেলকে না চিনলে স্টক মার্কেটে কিন্তু আপনি স্টক বাই বা সেল করতে গিয়ে সমস্যায় পড়বেন, কারণ এটাই হচ্ছে স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস এর প্রথম পার্ট, ABCD। এটা আপনি খুব ভালো করে জানতে হবে, এবং যদি ক্লিয়ার না হয় আপনারা কিন্তু আমাকে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি কোনো কোয়ারি থাকে আমি নিশ্চয়ই উত্তর দেব। আজকে আমাদের এই পার্টটা থাকলো মারুবোজু ক্যান্ডেল। আপনারা নিজেরা হাতে আঁকুন এবং চেষ্টা করুন বোঝার। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ক্যান্ডেল নিয়ে আলোচনা করব।